ছুটির দিন দেখে ভাইকে আমরা নিচে ফুল গাছ লাগানোর কাজে লাগিয়ে দিয়েছি। আর কেউ কোনো কাজ করছে আর এরা সেখানে প্রেজেন্ট থাকবে না, এটা হতেই পারে না। আমরা আমাদের ঘর থেকে কোথাও বেরোলেই ওরাও। अभी मजा आएगा ना भिड़ो। যাই হোক, ভাই তো নিজের কাজেই মত্ত, আর এরাও নিজেদের কাজেই মত্ত। শান্তিতে বসে একটু দেখি কি করছে, সেসবের বালাই নেই। মারপিট হই হুল্লোড় শুধু। না না তুলু, তোমায় কিছু বলা হয়নি, তুমি দেখো মন দিয়ে দাদা যা করছে। এতে লাফালাফি দেখে লাড্ডুও এসে হাজির। আর লাড্ডুকে দেখে আমাদের তুলু লোম খাড়া করে ওকে ভয় দেখাচ্ছে না নিজেই ভয় পাচ্ছে, সেটা ওই জানে। আর এই যে, এই ধেয়েটা নাকি এদের মা। মা হয়েছিস, কোথায় একটু ছেলে মেয়েদের সামনে রাখবি, উল্টে নিজেই চারিদিকে লাফাঝাপি করে বেড়াচ্ছে। ভাইয়ের ফুল গাছ লাগানো হয়ে গেছে। শেষে একে একটু ওষুধ লাগাতে এসছে। এর নাম গজা। আসলে এখানকারই একটা বড় কুকুর একে সপ্তাহখানেক আগে কামড়ে দিয়েছিল। তারপর থেকে এর অবস্থাটা একটু খারাপই। অ্যান্টিবায়োটিক, পেনকিলার, ক্ষত জায়গায় স্প্রে ইত্যাদি সব কিছুই করা হয়েছে, তবু বিশেষ কিছু লাভ হয়নি। আজ গজা আর আমাদের মাঝে নেই। আসলে এই পার্ট 2টা আগে আপলোড করে দিতাম, কিন্তু পরে মনে পড়ে গেল যে এই ভিডিওটাই গজার শেষ ভিডিও। শেষবারের মতো ওর কথাটা যদি সবার সামনে তুলে ধরতে পারি আর কি। আগেও ভিডিওতে মেনশন করেছিলাম যে এদের 5 জনকে আমাদের পাঁচিলের এদিকে কারা যেন ফেলে দিয়ে গেছিল, আর তারপর থেকে এরা আমাদের সাথে থাকে। প্রথমে ছিল 5 জন, সেখান থেকে হলো 3 জন, তারপর 2 জন। এখন গজা আর আমাদের মাঝে নেই, পড়ে আছে শুধু লাড্ডু। যখন এরা 5 জন সবাই একসাথে থাকতো তখন একে অপরের সাথে সারাদিন ঝামেলা করে বেড়াতো। এখন অবশেষে যখন গজাও চলে গেল, লাড্ডু খুবই একা হয়ে পড়েছে।